আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচ্য বিষয় সিরাতে মুস্তাকিমের ৮টি বৈশিষ্ট্য। আলোচ্য বিষয় সিরাতে মুস্তাকিমের ৮টি বৈশিষ্ট্য। জান্নাত কার তৈরি? আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি। ইসলাম কে নাজিল করেছেন? আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন। ইসলাম কার উপর নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মতকে জান্নাতের পথ দেখিয়ে গেছেন। আল্লাহ তাআলা তিনি তার খাঁটি পরহেজগার বান্দাদেরকে জান্নাতের পথ চিনিয়ে দিয়েছেন। জান্নাতের পথের শর্তসমূহ আল্লাহ পাক কালামে পাকে বলে দিয়েছেন। সেটি হচ্ছে সূরা আনআম 151, 152, 153 নং আয়াতের বর্ণনা। সুবহানাল্লাহ। আলোচ্য বিষয় বলছিলাম সিরাতে মুস্তাকিমের 8টি বৈশিষ্ট্য। সিরাতে মুস্তাকিম মানে জান্নাতের পথ। পৃথিবীতে এমন কোনো ধর্মের মানুষ নাই, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই, পরহেজগার হোক অথবা পরহেজগার না হোক, নেকামল করুক বা না করুক, জান্নাতের আশা, বাগানের আশা, স্বর্গে যাওয়ার চিন্তা সবার মনেই থাকে। কাজেই তাহলে কি সবাই জান্নাতে যেতে পারবে? জি না। আমল করার পরেও অনেক মানুষ জাহান্নামে যাবে, কারণ আমলটা নবীর তরিকায় হয় নাই, আমলটা আল্লাহকে খুশি করার জন্যে হয় নাই। কাজেই হে প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, জান্নাতে যাওয়ার শর্ত 8টি। জান্নাতের পথ একটা, তার নাম সিরাতে মুস্তাকিম। এই পথের নাম যে সিরাতে মুস্তাকিম, এটা কোনো পীরের দেওয়া না, এটা কোনো সাধারণ মানুষের দেওয়া না, এটা নবী রাসূলদের দেওয়া না। কার দেওয়া? আল্লাহর দেওয়া। কোরআন বলছে, আল্লাহু আকবার, সূরা আনআম আয়াত 151, কুল, হে নবী আপনি বলে দেন, তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলছেন, কি বলছেন? যে সিরাতে মুস্তাকিমের পথ এক। হে নবী আপনি আপনার বান্দাদেরকে, হে নবী আপনি আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে বলে দেন, তাআলাউ তোমরা আসো, আতলু মা হাররামা রাব্বুকুম তোমাদের রব তোমাদের উপরে যা হারাম করেছেন। এক, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, রবের সাথে শিরিক করা যাবে না। জান্নাতে যেতে হলে এই গুণটা প্রথমে অর্জন করতে হবে, কোনোভাবেই শিরিক করা যাবে না। 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাপাপ পিতামাতার অবাধ্য হওয়া, তাদের সাথে খারাপ ব্যবহার করা। সহিহ বুখারী 6484 নম্বর হাদিস। নাম্বার 3, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, রিজিকের ভয়ে, আল্লাহু আকবার, খাদ্যের ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। এখন তো আমাদের দেশে আলেম, গায়রে আলেম, ইমাম, বক্তা, শ্রোতা, খতিব, মুসল্লি, শিক্ষিত, মূর্খ, রিকশাওয়ালা, কৃষক, সবার ওই কি জানেন? 2টা সন্তান। সুখী পরিবার, 2টা সন্তান। হাজি, গাজী, মোল্লা, মুন্সি, ইমাম, খতিব, চৌধুরী, যে কেউ হোক না কেন, যদি সে রিজিকের ভয়ে, খাদ্যের ভয়ে ভ্রূণ হত্যা করে, পরিবার পরিকল্পনা, ফ্যামিলি প্ল্যানিং গ্রহণ করে, তার জন্য জাহান্নাম, কারণ সে মানুষ হত্যা করলো। কোরআন বলছে, আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা রিজিকের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। কেন না? নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকে যে আল্লাহ খাওয়ার, পরার, বেঁচে থাকার, সুস্থতার ব্যবস্থা রাখলেন, যেই আগত সন্তান ভূমিষ্ঠ হবে সেই সন্তানকে, সেই মানুষকে আল্লাহ তাআলাও খাদ্য দিবেন। কাজেই 3 নাম্বার হচ্ছে পরিবার পরিকল্পনা গ্রহণ করা যাবে না মুমিন ইমানদার হলে। অতঃপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা,
আল্লাহ তাআলা বলছেন মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত প্রকার পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। আলোচ্য বিষয় সিরাতে মুস্তাকিমের 8টি শর্ত, জান্নাতে যাওয়ার 8টি শর্ত। তার মধ্যে একটা হচ্ছে এটা, কোনটা? ওয়ালা তাকরাবাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, প্রকাশ্য এবং গোপন সমস্ত প্রকার পাপকে বর্জন করতে হবে। অতঃপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষকে হত্যা করা যাবে না। এখন কোরআনুল কারীমে বলেছেন আল্লাহ তাআলা, যে ব্যক্তি বিনা কারণে একজন মানুষকে হত্যা করলো সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। নাউযুবিল্লাহ। তাহলে আপনি রাজনীতি করেন এক দলের, আরেক দলের পক্ষ এই রাস্তায় পেট্রোল বোম মারেন, গুম খুন ধর্ষণ হত্যা রাহাজানি ডাকাতি লুণ্ঠন, এমন কোনো পাপ নাই যে আপনি করেন না। আমি করি না, কিন্তু আমি যাদেরকে সমর্থন করি, যেই নেতার আনুগত্য করি, তারা তো এই পাপে জড়িত আছে। আল্লাহ রসুল বলেন কেউ যদি ভালো কাজ করে তাহলে ভালো কাজের বিনিময় সেও পাবে, যে যার অনুসরণ করে সেও পাবে। তিনি বলেন যে মন্দ করে, খারাপ কাজ করে, পাপ কাজ করে, যদি পাপের অনুসরণ কেউ করে তাহলে সেও সমান পাবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা যাদেরকে হত্যা করা হারাম করেছেন বিনা কারণে কাউকে হত্যা করবে না। শরীয়তের 3টি কারণে হত্যা করা যায় মানুষকে। 4775 নম্বর হাদিস, আবু দাউদের বর্ণনাকারী সাহাবা আবু আয়েশা রাদিয়াল্লাহু আনহা। 1, আল্লাহকে রসুলকে কোরআনকে গালি দিলে। 2, বিবাহিত হওয়ার পর জেনা করলে। 3, কেউ কাউকে হত্যা করলে তার আত্মীয় স্বজন তাকে হত্যা করে দিবে। এই 3 কারণ ছাড়া কাউকে হত্যা করা জায়েজ নাই। আল্লাহ তাআলা বলছেন এই কাজগুলো। তারপরে আল্লাহ রাব্বুল আমিন আরও সহজ করে আমাদেরকে স্পষ্ট ভাষায় এভাবে জানিয়ে দিয়েছেন যে আমাদের অবস্থা কি হবে, আমরা কেমন মুসলিম হলে পরে ইনশাআল্লাহ কি হতে পারবো, জান্নাতে যেতে পারবো। সিরাতে মুস্তাকিমের আরও বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবা মালাল ইয়াতীম, এতিমদের মালের ধারে কাছে যাওয়া যাবে না। ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা, এতিমরা যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক পূর্ণবয়স্ক বুদ্ধি শুদ্ধি জ্ঞান না হবে অতক্ষণ পর্যন্ত এতিমদের লালন পালন করবেন। আল্লাহর নবী বলেন এতিমদের লালন পালন যারা করবে, আমি নবী এটা আর লালন পালনকারী ব্যক্তি এটা এক সমানে জান্নাতে থাকতে পারবো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা, এতিমদের মালের দ্বার কাছে যাও না, এতিমদের মাল অন্যায়ভাবে ভক্ষণ করো না। আল্লাহ তাআলা বলেন ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি, মাপে ওজনে পরিপূর্ণ দিবা। মাপে ওজনে কি দিবা? পরিপূর্ণ দিবা। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের বাইরে দায়িত্ব কাউকে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। ইসলাম জুলুম করে না কারো উপরে, ইসলাম জুলুম করে না কারো উপরে, সাধ্যের বাইরে কারো উপরে আল্লাহ তাআলা কি করেন না, কোনো দায়ভার চাপিয়ে দেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা, আর কি করবা না, তোমরা সত্যের সাক্ষী দিবা, অন্যায়ের বিপক্ষে যাইবা, সত্যের সাক্ষ্য দিবা যদি তোমাদের আত্মীয় স্বজন হয় তারপরেও। আল্লাহ তাআলা বলছেন আউফু যালিকা ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, এই শর্তগুলো দেওয়ার পর এখানে 8টি শর্ত রয়েছে। আল্লাহ এই শর্তগুলো দেওয়ার পর বলছেন যে ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, তোমাদেরকে স্মরণ করায় দিলাম। কি স্মরণ করায় দিলাম? ও আন্না হাযা, পরের আয়াতে আল্লাহ বলছেন ও আন্না হাযা সিরাতে মুস্তাকিমান, এটা নবীর পথ, এটা রসুলদের পথ, এটা জান্নাতের পথ, এটা আল্লাহর পথ, এটা ইসলামের পথ, এটা জান্নাতুল ফিরদাউসের পথ। সুবহানাল্লাহ। ও আন্না হাযা সিরাতে মুস্তাকিমান, এটা জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমান। তারপরে আল্লাহ বলছেন ফাত্তাবিউহু, এই পথের অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এই পথ ছাড়া অন্য পথের অনুসরণ করবে
করবে না। চরমনাই তরিকা, চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, সাবেরিয়া তরিকা, নকশাবন্দি তরিকা, মোজাদ্দিদি তরিকা, মাইজভান্ডারি তরিকা, ফুরফুনা তরিকা, কোনো পীর, কোনো মাজার, কোনো দরবার, কোনো দরগা, কোনো খানকা, কোনো হুজুর, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো বুজুর্গ কারো কাছে বাইয়াত হবে না। কোনো ব্যক্তিকে অনুসরণ করবে না আল্লাহর নবীকে ছাড়া। আল্লাহর নবীকে ব্যতীত, কোরআন ব্যতীত, হাদিস ব্যতীত অন্ধ অনুসরণ করা যায় একজন ব্যক্তির, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই কোরআন বলছে সূরা আনআম 151, 152, 153 নম্বর আয়াত, জান্নাতে যাওয়ার পথ সিরাতে মুস্তাকিম। আর সিরাতে মুস্তাকিমের পথ, গুণ, বৈশিষ্ট্য 8টা। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।